আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আমি মোহাম্মদ হেদায়তুল্লাহ, মালয়েশিয়া প্রবাসী। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এই যে আমি আপনাদেরকে আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতেছি, আগে ভিডিওটা দেখেন। সঠিক কাগজপত্র ও তথ্য দিয়ে আবেদন করলে বাংলাদেশিরা ৪৮ ঘন্টার মধ্যে মালয়েশিয়ার ভিসা পেতে পারেন বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার হাজনাহ এম হাশিম। দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, বর্তমানে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের পরিমাণ $5 বিলিয়ন। বিনিয়োগ আকর্ষণে বেশ কিছু খাতে সংস্কারের তাগিদ দেন তিনি। অবশ্যই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে মালয়েশিয়ার হাই কমিশনার ওনাই বলছে যে বাংলাদেশিরা যদি সঠিক কাগজপত্র দিয়ে আপনার আবেদন করে তাহলে 48 ঘন্টার ভিতরে ভিসা পাইতে পারে। তো আসলে এই জিনিসটা বাংলাদেশের জন্য অতি উৎসাহিত একটা খবর। যারা নাকি মালয়েশিয়া আসার জন্য অনেকেই আগ্রহ যে মালয়েশিয়া আসবেন, কিংবা অনেকে দেশের কলিংয়ে আপনারা কলিং ভিসা পাওয়ার পরও কিন্তু সময়ের স্বল্পতার কারণে, টিকিট না পাওয়ার কারণে যারা আসতে পারেন নাই, তাদের অনেকেরই আক্ষেপ রয়ে গেছে যে মালয়েশিয়া আসার জন্য। অবশ্যই আপনাদের জন্য এই যে নিউজটা অনেকটাই আপনাদের মনে প্রশান্তি জাগাবে। আর এ খবরটা অবশ্য মালয়েশিয়া, এর ভিতরে অনেকের প্রশ্ন যে ভাই এটা কি শুধু আপনি যে বলছিলেন সাবা সরোয়ার জন্য ভিসা খুলবে নাকি পুরো মালয়েশিয়ার জন্য? আসলে ভাই শুধু সাবা সরোয়ার জন্যই ভিসাটা এখন খুলতে পারে, আর পুরো মালয়েশিয়ার জন্য এখনও ভিসার কোনো এ ব্যাপারে কোনো নিউজ হয় নাই বা আলাপ আলোচনাও হয় নাই। তবে আশা করা যায় যে বাংলাদেশিদের জন্য আসলেই ভালো কিছু হবে। এটা যারা এখন বাংলাদেশে আছেন তারা অবশ্যই একটু আশা রাখতে পারেন। আর যারাই নাকি মালয়েশিয়া আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন বা পাসপোর্ট বানায় রাখছেন অনেক কিছুই, যে না মালয়েশিয়া খুললে আমি মালয়েশিয়া যে কোনো মূল্যেই যাব, কিংবা আমার আত্মীয় স্বজন আছে, ভাই বেড়াদার আছে, আসলে আপনারা আর কিছুদিন ধৈর্য ধরেন। অবশ্যই আপনাদের জন্য ভালো একটা খবর কিংবা ভালো একটা নিউজ অবশ্যই আসবে। আর এখন হয়তো বাংলাদেশ সরকার যখন পরিবর্তন হয়েছে, এই সরকারটা পরিবর্তন হওয়ার পরেই আপনারা দেখতেছেন একের পর এক বাংলাদেশের উন্নত হচ্ছে। তাছাড়া বিদেশের যত কূটনৈতিক যত সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোও সমাধান হইতেছে। আর প্রবাসের মাটিতে মানে প্রবাসে যাওয়ার জন্য যত সুযোগ সুবিধা, এই যে ডক্টর ইউনূস সাহেব আসলেও মানে ওনার প্রতি আশা রাখতে পারেন যে আপনারা যারা আসতে পারেন না অবশ্যই অল্প টাকার ভিতরে আপনারা যে কোনো দেশে, এই যে দেখেন গত কিছুদিন আগেও একটা নিউজ আসছে যে মালদ্বীপের জন্য ভিসা দুয়ার খোলা হবে। অবশ্যই এর আগে একটা কোটা ছিল যে মালদ্বীপে যারা নাকি যাবে তাদের জন্য একটা কোটা নির্ধারণ ছিল, কিন্তু এখন কোনো কোটা থাকবে না। যে মানে প্রত্যেকটা কোম্পানি যে যতটুকু পারে, যার যতটুকু লোকের প্রয়োজন সে ততটুকু লোক নিতে পারবে। এর ভিতরে আপনার কোনো সিন্ডিকেট থাকবে না। সিন্ডিকেটটা হলো, আর আমরা বাংলাদেশিরা ভাই এমন একটা মানে আমাদের ভিতরে কাজ করে, আমরা যখন শুনি যে এমন একটা দেশ খোলা আছে বা এমন একটা ভিসা আছে, তখন আমরা টাকা 4 লাখ লাগে, 5 লাখ লাগে, 6 লাখ লাগে, আমরা নিয়ে দালালের হাতে জমা দিয়ে দিলাই। যে শুধু বললেই হলো যে 60,000 70,000 টাকা বেতন আমরা নিয়ে জমা দিলাই। এটা হলো আমাদের জাতিগত সমস্যা। আসলে ভাই যখন কেউ একটা ভিসার জন্য আপনাকে বলবে, অবশ্যই আপনি একটু যাচাই করার চেষ্টা করবেন। তখন যদি আপনি যাচাই না করেন, অবশ্যই আপনি দালালের খপ্পরে পড়ে কত মানুষ, এই যে মালয়েশিয়া মনে করেন আপনার বলছে কোম্পানির ভিসা কিংবা ভালো ভিসা 60,000 70,000 টাকা ইনকাম করতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত আয়সা দেখে তার সাপ্লাই ভিসা। এই জন্য ভাই বাংলাদেশে যারাই যে কোনো দেশে, অবশ্যই মালদ্বীপের দুয়ারও বাংলাদেশিদের জন্য খুলতেছে। আর আশা করি প্রত্যেকটা দেশে, শুধু মালদ্বীপ না, পুরা বাংলাদেশের জন্য প্রত্যেকটা দেশে আপনার ভিসা অবশ্যই খুলবে। আর ভিসা খুললেও আপনারা স্বল্প টাকায় অবশ্যই যাইতে পারবেন। তো সবার ভিতরে এই জিনিসটাই অবশ্যই মাথায় রাখবেন যে ভাই আপনারা কোনো দালালের খপ্পরে এখন পড়বেন না। যে অনেকেই নিউজ দিতেছে যে মালয়েশিয়া খুলে দিছে, আসলে ভাই মালয়েশিয়াটা খুলে না এখনও, সেটা আলাপ আলোচনা চলতেছে সাবা সারোয়ার জন্য। এর ভিতরে আমি অনেক নিউজেই দেখছি যে অনেকে বলতেছে যে মালয়েশিয়ার দুয়ার খুলে দিছে, অনেকে মেডিকেল করতেছে। আসলে ভাই এই সব সমস্ত কিছু ভুয়া হতে পারে। আপনাদের কাছ থেকে দালালে টাকা নিয়ে মনে করেন অনেক কিছু আপনাদের মেডিকেল করাইবে, মেডিকেল করায় 1 মাস 2 মাস 3 মাস ঘুরায় বলবে মেডিকেলের মেয়াদ শেষ, বা কলিংয়ে কোনো মানে এই সমস্যা কত ধরনের সমস্যা। দালালের কাছে আপনি পাসপোর্ট দিলে যত সমস্যা মনে করেন এই দালালের কাছে। এই জন্য যাচাই করে পাসপোর্ট দিবেন। আর মানে একটা জিনিস যাচাই করবেন যে মালয়েশিয়া হয়তো আপনাকে একটা দালাল বলছে কিংবা একটা এজেন্ট বলছে যে আপনার যে সাবা সারোয়া এই পাম অয়েল বাগানে গেলে
কিংবা এগ্রিকালচারে গেলে আপনার বেতন 13,000 টাকা বা 1700 টাকা, 1800, 2000, মানে ভালো টাকা ইনকাম করতে পারবেন এমন অফার যদি দেয়, তখন একটু যাচাই করার চেষ্টা করবেন যে মালয়েশিয়াতে যারা থাকে আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো আত্মীয় স্বজন না থাকলেও যারা মালয়েশিয়াতে থাকে, এই যে মালয়েশিয়া অনেক লোকে আপনার কন্টেন্ট ক্রিয়েটর করে ভিডিও বানায় আপলোড দেয়, তারা মালয়েশিয়ার নিউজ দেয়, তাদের কাছে একটু জানার চেষ্টা করবেন যে ভাই মালয়েশিয়াতে এমন সেক্টরে কি এত টাকা বেতন আছে কিনা। এখন আবার এই সমস্যাটাও বলতেছে যে অনেকে বলতেছে যে মালয়েশিয়া 1800 রিঙ্গিত বেসিক দেয়। আসলে ভাই মালয়েশিয়া কোথাও এখনও 1800 রিঙ্গিত বেতন দেয় নাই। তবে কিছু কিছু জায়গাত হয়তো 1700-1800 টাকা দিতে পারে আর কি, আমরা যতটুকু জানি কিছু কিছু জায়গায় হয়তো দিতে পারে, কিন্তু সরকারিভাবে এখনও নির্ধারিত হয় নাই যে প্রত্যেকটা লোকের বেসিক, প্রত্যেকটা কোম্পানিতে বেসিক 1800 টাকা। এই জন্য বাংলাদেশি ভাই যারা আছেন, এই যে গত 2 দিন আগের নিউজ, মালয়েশিয়ার হাই কমিশনার যে উনি ঘোষণা দিয়েছে বাংলাদেশিরা যদি সঠিক কাগজপত্র দিয়ে আবেদন করে তাহলে 48 ঘন্টার ভিতরে ভিসা পেতে পারে। তাহলে আপনার চিন্তা করে দেখেন যে মালয়েশিয়ার দুয়ারটা বাংলাদেশের জন্য কতটুকু সহজ হইতেছে। এখন শুধু আমাদের বাংলাদেশি ভাইদের শুধু একটু অপেক্ষা, একটু ধৈর্য ধরা। যদি ভাই অধৈর্য হয়ে যান তাহলে প্রবাসে আইসা কিছু করতেও পারবেন না, বা আপনি দেশে থেকে অনেক কিছু আপনি হারায় ফেলবেন। এই জন্য একটু ধৈর্য ধরেন, অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু আসবে আর কি। আর অবশ্যই যদি মানে পরিপূর্ণ মালয়েশিয়ার যে কলিং এটা যদি খুলে দেয়, অবশ্যই আপনার শুধু আমি না, প্রত্যেকটা মালয়েশিয়ান মানে অনেক লোকই আছে আপনাদেরকে নিউজ দেয়, তাদের সাথে অ্যাক্টিভ থাকবেন, তাদের ভিডিও দেখবেন, তাহলে অবশ্যই সঠিক নিউজটা পাবেন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।